জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে স্কোয়াডে রয়েছেন ১৫ জন। তাসকিনকে রেস্ট দেওয়ার পাশাপাশি তার জায়গায় প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে। আতিকুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ। তবে এবার দুটি ম্যাচই হবে ঢাকার বাইরে, প্রথমটি হবে সিলেটে। আর সেই ম্যাচের জন্যই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে নেই স্ট্রাইক বোলার তাসকিন আহমেদ। পরে এক ভিডিও বার্তায় তার না থাকার বিষয়টির ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক। মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে। লিপু জানান, টেস্টে জয় নিশ্চিত করতে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। তবে কয়েকজন ক্রিকেটার পিএসএল এ খেলতে যাওয়ায় অন্যদের জন্য সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। ইতিমধ্যে লিটন দাস পিএসএল এ খেলতে যাওয়ার কারণে সেখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। অ্যাজ ওয়েল নাহিদ রানাকেও একটি টেস্ট খেলিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। সাম্প্রতিক ভালো পারফরমেন্সের বিষয়টি মাথায় রেখে স্কোয়াডে জায়গা হয়েছে ৪ পেসারের। তবে দলের মূল ভাবনা টপ অর্ডারের দুর্বলতা। প্রধান নির্বাচকের আশা, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে সেটি কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ। জিম্বাবুয়ে অ্যাজ এ অপোজিশন আমি মনে করি যে কম্পারেটিভলি ইজিয়ার অপরচুনিটি তাদের জন্য, তাদের জায়গাটি সুসংগত করা এবং এই কারণে তাদেরকে লম্বা ইনিংস খেলার চেষ্টা করাটা খুবই উচিত এবং এটা আমরা তাদের কাছ থেকে এক্সপেক্ট করছি। শান্ত ডেপুটি করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এছাড়া দলে আছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির আলী ওয়ানিক, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম সাকিব। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।